জাতীয় সংসদে আমিরে জামাত, সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের অসাধারণ ভূমিকা দেখে পুরো সংসদ অবাক। মাঝে মাঝে মাননীয় প্রধানমন্ত্রী স্নেহের প্রিয় শিশু মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমান হাঁ করে তাকিয়ে থাকেন। মাঝে মাঝে তিনি হতভম্ব হয়ে যান ডাক্তার শফিকুর রহমানের যুক্তি দেখে। মাঝে মাঝে স্পিকার ডাক্তার শফিকুর রহমানের প্রতি ইমপ্রেসড হন এবং অবাক হন যে মানুষটা প্রতিবাদী, ভদ্র, ডিসেন্ট, ওয়েল ম্যানার্ড, শান্ত, আবার মাঝে মাঝে চেতা। মানে একজন নেতা ডাক্তার শফিকুর রহমান অসাধারণ গুণাবলী সম্পন্ন। এবং বিএনপির বারবার নির্বাচিত এমপিরা, মন্ত্রীরা বলতে বাধ্য হচ্ছেন যে ডাক্তার শফিকুর রহমানের মতো ডিসেন্ট এবং ভালো মনের কোনো বিরোধী দলীয় নেতা আমি জীবদ্দশায় দেখিনি। এটা এখন সেই চরম জামাত বিদ্বেষী নেতারা স্বীকৃতি দিচ্ছেন। তবে তিনি নরম মানুষ, শান্ত স্বভাবের মানুষ, অযাচিতভাবে ইরিটেট করেন না, উল্টোপাল্টা উত্তেজনাকর কথা বলেন না। আবার বিএনপির কোনো অপকর্ম, কোনো অন্যায় আচরণকে কোনো ছাড়ও দেন না। এমনকি রুমিন ফারানার বিরুদ্ধে যে বিএনপির এমপিদের অশোভন আচরণ তারও প্রতিবাদ করেন এবং জামাত নিয়ে উল্টাপাল্টা কিছু বললে সেটা এক্সপান্স করতে পারেন এবং অনেক কিছু তিনি এক্সপান্স করিয়েছেন। এই প্রথমবার সংসদে গিয়েছেন ডাক্তার শফিকুর রহমান, কিন্তু তার দৃষ্টি অত্যন্ত মজবুত। সংসদের কার্যপ্রণালী, বিধি, রীতি রেওয়াজ সম্পর্কে তিনি অত্যন্ত দক্ষ। পয়েন্ট অফ অর্ডারে চমৎকার কথা বলেন, কোথায় কি ডেভিয়েশন হয়েছে সবকিছু চোখ কান খোলা থাকে। তো দর্শক, এবং জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে মাঝে মাঝে আলোচনা প্রস্তাব, মুলতবি প্রস্তাব, নানান কিছু, এগুলোর মধ্য দিয়ে জনগণের প্রকৃত প্রতিনিধি হয়ে কাজ করছেন, হয়ে উঠছেন ডাক্তার শফিকুর রহমান, যেটা সত্যি অসাধারণ। তো দর্শক, বিশেষ করে মাঝে মাঝে এমপি মন্ত্রীদের, বিএনপির এমপি মন্ত্রীদের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলেন, একটু খোঁচাও দিতে পারেন, আবার ভদ্র ভাষায় বলেন, আবার সেন্স অফ হিউমারও যথেষ্ট ভালো, ফানও করতে পারেন। মাঝে মাঝে ডাক্তার শফিকুর রহমানের দু একটা কথার মধ্য দিয়ে হাস্যরসের সৃষ্টি হয়, সবাইকে হাসান। ইটস পার্ট অফ সেন্স অফ হিউমার। মানে সত্যিকার অর্থে সংসদকে মাতিয়ে রেখেছেন, জমিয়ে রেখেছেন ডাক্তার শফিকুর রহমান এবং সংসদকে কার্যকর করছেন। এই সংসদ যেন জনগণের ভয়েস হয়ে উঠে, জনগণের পক্ষ হয়ে কথা বলা যায়, এই বিষয়টা তিনি নিশ্চিত করছেন। এবং সরকারের পক্ষ থেকে কোনো যৌক্তিক কথা বলা হলে তিনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন। এই যে জ্বালানি সংকট নিয়ে আমরা সারাক্ষণ সরকারকে গালাগালি করছি, কিন্তু ডাক্তার শফিকুর রহমান বলছেন যে না, এটা যে সরকারের সৃষ্টি সেটা বলছি না, কিন্তু সরকারের ব্যবস্থাপনাগত ত্রুটি আছে। এবং এত সুন্দর প্রস্তাব দেন যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অধিকাংশ এমপিরা ডাক্তার শফিকুর রহমান প্রস্তাবে রাজি হতে বাধ্য হন। এটা সত্যি অসাধারণ। তো দর্শক, ডাক্তার শফিকুর রহমানের সংসদের দায়িত্বশীলতার ক্যারেক্টারিস্টিক্স হলো এরকম: নরম, গরম, দুইটা পারফেক্ট কম্বিনেশন। যুক্তি, হিউমার এবং হুঙ্কার, গর্জন, কোঅপারেশন, প্রতিবাদ, সবকিছু ডাক্তার শফিকুর রহমানের মধ্যে আছে। ডাক্তার শফিকুর রহমানের আচার আচরণ এবং পার্লামেন্টে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার স্ট্র্যাটেজি ফলো করলে মনে হয় ডাক্তার শফিকুর রহমান 7 বারের সাবেক এমপি এবং তিনি এখন এসে শেষ বয়সে প্রধান বিরোধী দলীয় নেতা হয়েছে। এরকম অভিজ্ঞ একজন পার্লামেন্টারিয়ান মনে হয় ডাক্তার শফিকুর রহমানকে। দেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্লামেন্টারিয়ান হিসাবে কিন্তু সোফার ব্যর্থ। তিনি পার্লামেন্টে ঠিকভাবে কথা বলতে পারেন না, কথা বলতে হলে নোট দেখা লাগে এবং গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলাদাভাবে বক্তব্য দিতে পারেন না। কিছু মুখস্থ কথা, লিখিত কথা, ওইটা ওখানে এসে ঢেলে দিতে পারেন। কোনো ক্রিয়েটিভ কথা, সৃজনশীল কোনো কথা, উপস্থিতভাবে কোনো বক্তব্য দেয়া, মুখস্থ কোনো উত্তর দেয়া, এগুলো কিছুই মাননীয় প্রধানমন্ত্রী, প্রিয় শিশু মুক্তিযোদ্ধা পারেন না বা দেখাতে পারেনি। আর ডাক্তার শফিকুর রহমান নোট দেখে কথা বলেন না, নর্মালি তিনি উপস্থিতভাবে মুখস্থ কথা বলেন।
এবং চোখ কান চারদিকে খোলা রাখেন যে কোথায় কি হয়, কে কি বলছে, কে উল্টো বলছে, কে সঠিক বলছে। সঠিক বললে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা, উল্টো বললে তার প্রতিবাদ করা। এমনকি ডাক্তার শফিকুর রহমানের প্রতিপক্ষ, দ্যাট মিনস বিএনপির এমপির বা মন্ত্রীর বক্তব্য থামিয়ে দিয়ে প্রতিবাদ করে তারপরে সেটা এক্সপান্স করতেও বাধ্য করা হয়। যে আপনারা দেখেছেন সাধারণ চৌধুরীদের ভূমিকাও কিন্তু অসাধারণ। আর পুরো পরিস্থিতিকে লিড দিচ্ছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। দর্শক, আর একটা বক্তব্য, যে একজন এমপি সংসদে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন তাতে আমরা আঘাত পেয়েছি। দেখেন, এটা যদি আওয়ামী লীগ বিএনপি হতো তাহলে এই হুমকির বিরুদ্ধে পাল্টা হুমকি দিতেন। হ্যাঁ, আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছো, তোমাকেও দেখে নেব তুমি কি। নানান কথাবার্তা, এক দেশ চালাতে পারো না, বিদ্যুৎ দিতে পারো না, ক্ষমতা ছাড়ো না। ডাক্তার শফিকুর রহমান সেটা বলছে যে আমরা আঘাত পেয়েছি। এবং যে আমার শুভ্র দাঁড়িয়ে একটু সমালোচনা করে দিয়েছেন, জ্বালানি প্রতিমন্ত্রী মাথায় হাত দিয়েছেন, বলছেন যে না, এটা আর বললাম না, যে তিনি লজ্জা পেয়েছেন। তো এই যে উপস্থিত বুদ্ধি এবং তার বক্তব্যের মধ্য দিয়ে যে শ্রদ্ধাবোধ ফুটে ওঠে এবং পারস্পরিক শ্রদ্ধার যে বিরল নজির স্থাপন করছেন ডাক্তার শফিকুর রহমান জাতীয় সংসদে, সেটা অনন্য। সংসদের অনেক রীতিনীতি প্র্যাকটিস ঘুরিয়ে দিয়েছে এবং স্পিকাররাও লজ্জা পাচ্ছেন অন্যায় আচরণ করতে। ডেপুটি স্পিকার বলেন আর মূল স্পিকার বলেন, তারা কেমন যেন তাদের মুখ থেকে অটোমেটিক্যালি জামাতের প্রশংসা বেরিয়ে যায়। হ্যাঁ, জামাতের প্রশংসা বেরোতে বাধ্য তাদের মুখ থেকে, কারণ সত্যিকার অর্থেই দায়িত্বশীল এবং কার্যকর রোল প্লে করেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তারেক রহমান ডেফিনেটলি মনে মনে অ্যাটলিস্ট বলেন যে এরকম একজন বিরোধী দলের নেতা পেলাম, আমি কতটা হ্যাপি। সাপোজ এখানে তারেক রহমান প্রধানমন্ত্রী আর আওয়ামী লীগ যদি বিরোধী দল হতো, শেখ হাসিনা যদি বিরোধী দলের নেতা হতো, আওয়ামী লীগ এমপিরা শেখ হাসিনা তারেক জিয়াকে যে কি করতো, লজ্জায় তারেক জিয়াকে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যেতে হতো। প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রীর ইমেজ, ভাব, এগুলো আওয়ামী লীগের লোকজন নষ্ট করে দিত। আর জামাত কতটা রেসপেক্ট করে। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার সময় বিএনপির দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়ার বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সংসদ সদস্যদের ব্যবহার করা ভাষা হুমকিস্বরূপ ও অসংশোধনীয় দাবি করে এর কড়া প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি এই ধরনের বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার এক্সপান্স করার দাবি করেন। রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে এক পর্যায়ে আব্দুল ওদুদ ভুইয়া যে জনগণ বসে থাকবে না, এই কথা বলেন। তো জনগণ বসে থাকবে না, এটা তো একটা হুমকি, থ্রেট। তো বিএনপি ভদ্র ভাষায় কথা বলে বিএনপির এমপি মন্ত্রীদের মুখ আটকে দিচ্ছেন, স্পিকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিচ্ছেন। যে কথা বলবে করে বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছে, বোর কাছে বলে এসেছে, ওই কথা বিএনপির অনেকে বলতে পারছে না। আমির জামাত অগ্রিম থামিয়ে দিতে পারছেন তার যে আমির জামাতের যে ভূমিকা, তার যে দূরদর্শী সম্পন্ন বক্তব্য, এর মধ্য দিয়ে অসাধারণ।